فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم মাইক কমায় দেন ইকো নরমাল করে দেন সাউন্ড বক্সের সাউন্ড কমায় দেন ইকো দেন না সব নরমাল করে দেন আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই চলছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে শিরক বেদাতকে ইবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে যে জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে যেরকম ইমাম মানা মাযহাব মানা এটা শিরকও না বেদাতও না কিন্তু লামুসাহাবিরা কি বলে যারা মাযহাব মানে তারা সবাই কি করতেছে শিরক করতেছে শিরক বেদাতকে কেউ ইবাদত মনে করে আবার কেউ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে বুঝাতে পারিনি না সবাই বুঝেন না পালন করে আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার
বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই মাইক আরেকটু কমায়া দেন, এই সাউন্ড বক্সের আরেকটু কমায়া দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সাউন্ড বক্সের সাউন্ড কমান, সাউন্ড বক্সের সাউন্ড ঠিক আছে রাখেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সন্তান ভালো কাজ করলে বাবা তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো রেজাল্ট করলে ওস্তাদ, গোটা ছাত্ররা তাকে নিয়ে গর্ব করে। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে কি করে? গর্ব করে। ঠিক আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে খোদ মাওলা পাক নিজে গর্ব করেন। ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه মুসলিম। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় ধোলাই করা হয়, পরিষ্কার করা হয়। আর আখিরাতের ধোলাই কারখানা কলবকে পরিষ্কার করা হয়, আমলনামাকে পরিষ্কার করা হয়। দুনিয়ার লন্ড্রিতে যদি আপনি ময়লা জামা কাপড় দেন, সে ফেরত দেয় পরিষ্কার, ঠিক না? ঠিক এখানেও ঢুকছিলাম ময়লা নিয়া, গুনার ময়লা নিয়া, গুনার কালি নিয়া। এই ধোলাই কারখানা থেকে বের হওয়ার পরে গুনাহ সব মাফ হয়ে যাবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোন নাই কিন্তু সবাই এবারও সবাই বলেন নাই কিন্তু। এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এখানে আসছেন, জিকির করছেন না? ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। এই যে সুবহানাল্লাহ পড়তেছেন, মিজানের অর্ধেক নেকে ভইরা গেছে। এই যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছেন, সাথে সাথে বাকি অর্ধেক সব পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের ময়দানে এই দুইটা কালেমা মিজানের মধ্যে ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। হাদিসে বেতাকা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে হাদিসে বেতাকা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির আমলনামার দফতর খুলবে, রেজিস্টার 99 দফতর, চোখের সীমানার বাহিরে চলে যাবে আমলনামার কাগজ, রেজিস্টার, খাতাপত্র, বুঝেন নাই? কিন্তু সব গুনার গুনাহ, সব গুনার গুনাহ। ব্যক্তি তো সবই নিজে দেখবে। আল্লাহ পাক প্রশ্ন করবে, দেখতো আমার ফেরেশতারা কোনো কমতি বেশি করছে কিনা, কমাইছে বাড়াইছে কিনা, তুই যা করস নাই তা লেখছে কিনা, বা যা করছো সেটা উঠাইছে কিনা, বা দিয়া দিছে, এরকম কিছু আছে কিনা দেখো তো। দেখো আল্লাহ তারা কোনো জুলুম করে নাই, আমি যা করছি সব এখানে রেজিস্টারভুক্ত করা হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কিছু বাদ যায় নাই, সব কিছু উঠাইছে। কলে জুলুম টুলুম করছে কোনো ফেরেশতারা? কলে না, আল্লাহ সব উঠেছে। কিন্তু ব্যক্তি তো দেখবে সব গুনাহ, চেহারা মলিন হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা বেতাকা
এটা কাগজ বের করবেন, একটা সত্য কাগজ বের করবেন। এখন ব্যক্তি বুঝতে পারছে যে আল্লাহ পাক ওই 99 দফতর গুনার মোকাবেলায় এইটা অন্য পাল্লায় দিবে, এটা ওই ব্যক্তি বুঝতে পারছে। এখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এই এত বিশাল আমল নামার পরিবর্তে তুমি ছোট্ট এই কাগজটা দিবা, এতে কি ফায়দা হবে, এতে লাভটা কি হবে, কি লাভ হবে? আল্লাহ পাক বলেন আজকে কারোর উপরে জুলুম করা হবে না, আজকে কারোর উপরে জুলুম করা হবে না। হাদিসের মধ্যে আসছে ওই 99 দফতর আমল নামা সব গুনাহ এক পাল্লা রাখবে, আর আল্লাহ পাক ছোট্ট একটা ওই কাগজ বেতাকাটা অন্য পাল্লায় রাখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ তুমি কবুল করিয়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কাগজের ওজন এত বেশি হবে যে গুনার পাল্লাটা এখন উপরের দিকে উঠা শূন্যের দিকে ভাসতে থাকবে, আর ওই কাগজের পাল্লাটা নিচে ডাইবা যাবে ওজনে। ওই কাগজটার মধ্যে কি ছিল? তুই একদিন পড়ছিলি কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা, আল্লাহ পাক কাকে কি দিয়ে মাফ করবেন জানি না। আল্লাহ পাকের নাম অনেক ওজন, অনেক ভারী, অনেক ওজন, অনেক ভারী। গরিব সাহাবারা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, আমরা নামাজ পড়ি, বড় লোকরা নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, বড় লোকরাও রোজা রাখে, আমরা যে ইবাদত করি বড় লোকরা একই ইবাদত করে, কিন্তু তারা বড় লোক, টাকা পয়সা অনেক বেশি, তারা সদকা করে, দান করে, যাকাত দেয়, এই জন্য তাদের মর্যাদা তো বাড়িয়া যায়, উঁচা হয়ে যায়। কিন্তু আমাদের তো টাকা নাই, পয়সা নাই, আমরা তো দান করতে পারি না, সদকা করতে পারি না, যাকাত দিতে পারি না, তো ফজিলাতের দিক থেকে তো আমরা তাদের অনেক নিচে চলে আসছি। ভাই মাইক কমায় দেন তো, ব্যাটটা সাউন্ড আসে, আপনি শোনেন না কোন কোন শব্দ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। কয়বার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়বা। তা বড় লোকরা দান সদকা করলে ওদের যে মর্যাদা হবে, তোমাদের এই 33 বার 34 বার পড়লে আল্লাহ পাক ওই পরিমাণে সওয়াব দিয়ে দেবে। এখন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, গরিবরা যারা আছে, এরা নামাজের পরে চুপে চাপে বড় লোকদেরকে জানায় না, নামাজের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা তো আমলের পাগল ছিল, আর আমরা তো দুনিয়ার পাগল। তারা কিসের পাগল ছিল, আর আমরা কিসের পাগল? আমরা দুনিয়ার পাগল। তারা চিন্তা করছে ঘটনা কি, গরিবরা বসিয়ে বসে কি করে নামাজের পরে, ওরা ওঠে না কেন, নামাজের করেটা কি, চুপে চাপে। কয়েকদিন ফাঁস হয়ে গেছে, কয়েকদিন পর কি হয়ে গেছে, তাদের তেলেসমতি ফাঁস। ওরা তো নামাজের পর 33 বার 34 বার এই কাজ করে, এ তো ওদের এই ফজিলাত হয়ে যায়। এখন বড় লোকরা আমল করা শুরু করছে, তারা নামাজের পরে আমল করা শুরু করছে। না আবার গরিবরা গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া নবী আল্লাহ, আপনি যে আমল শিখাইয়া দিয়েছেন, এত বড় লোকরা জানিয়া ফেলাইছে, তারাও তো কাম শুরু করছে, এখন আমাদের উপায় কি? এবার নবী কি বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের ফজল, এটা আল্লাহ পাকের করম। এখানে কার কোনো হাত নাই। 7 ভাই, এক ভাই সুন্দর, এক ভাই কালো, এক ভাই মেধাবী আর এক ভাই মেধা শূন্য, এক ভাই জজ আর এক ভাই আসামি, এক ভাই ধনী আর এক ভাই, কথা বলেন না কেন,
একজন পুরুষ, একজন, সব খেলা কার? এখানে কার কোনো হাত নেই, কার কোনো হাত নেই। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। তুমি হিংসা করো কেন? তুমি আল্লাহ পাকের নিজামের উপর হিংসা করতেছো কেন? আল্লাহ পাক এই ব্যক্তিকে মেধা দিয়েছে, তোমাকে দেয় নাই। যদি তার উপরে হিংসা করে, হিংসা তো তার উপরে না, তুমি হিংসা করছো কার উপরে? তোমার যুদ্ধ তো আল্লাহর সাথে, ওই ব্যক্তির সাথে তুমি যুদ্ধ করছো না। কারণ এই ব্যক্তির মেধা তো আল্লাহ দেয় নাই, দেশে কে? এই ব্যক্তির মেধা তো নিজে নেয় নাই, দেশে কে? আল্লাহ। কাজে তুমি তার সাথে হিংসা করে লাভটা কি? আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তুমি কি জানো হিংসা কি জিনিস? এই বিশাল আপনাদের এরিয়া, গোটা এরিয়া লাকড়ি কাঠ আসমান পর্যন্ত উঁচা, যদি আপনি কোনো এক কর্নার থেকে আগুন ধরায়া দেন, একদিন না একদিন দেখবেন। কথা বলেন না কেন? কিচ্ছু নেই। ঠিক কিয়ামতের ময়দানে কত হাসিদিনরা দেখবে, তাদের নামাজ, তাদের রোজা, এদের মোকাবিলায় তার এক কানা দিয়ে, এক কর্নার দিয়ে হিংসার আগুন জ্বালাই দিছিল। কিসের আগুন? দেখবে কিচ্ছু নেই, কপাল পোড়া, সব খালি, সব খালি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তোমরা কে? তোমাদের পরিচয় কি? আল্লাহ পাক তোমাদের পরিচয় দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কয় নাই কিন্তু। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কে ঘোষণা দিবেন? খুদ আল্লাহ নিজে। আমার নবী সর্বশ্রেষ্ঠ, তার উম্মতরা সর্বশ্রেষ্ঠ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল আম্বিয়া, সরদার দু আলম, তিনি সমস্ত নবীদের সরদার। আপনারা জানেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বিশাল রওয়ায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু করবেন না, অপেক্ষা করতেছেন। ওদের কিয়ামতের ময়দানে পেরেশানি, অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। সমস্ত উম্মাত উঠবে, আল্লাহ তুমি হিসাব নিকাশ শুরু করো। কিন্তু কে সুপারিশ করবে? আল্লাহর কাছে বলবেটা কে? সমস্ত উম্মাত গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আপনি আমাদের বাবা, আপনার ঔরার সামনে জন্মগ্রহণ করছি, আপনি আল্লাহর কাছে যান, সুপারিশ করুন যেন আল্লাহ পাক কি করেন। কথা বলেন। জান্নাত জাহান্নাম পরের কথা, খুব ভালো মতো বুঝবেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সেটা পরের কথা। খালি হিসাব শুরু করতে বলেন, অবস্থা খুবই খারাপ। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দেন। সবাই যাবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাবা আদম আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ পাক কি করেন, হিসাব নিকাশ শুরু করেন। সবাই যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার কাছে কেন আসছো, আমার কেন 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 আসছো? আমি আল্লাহর কাছে গিয়ে আজকে সুপারিশ করতে পারবো না, সেই সাহস আমার নাই। আমি ভুল করে ফেলছিলাম। আল্লাহ পাক যে নিষিদ্ধ ফল আমাকে খাওয়ার জন্য নিষেধ করছিল, আমি সেটা খেয়ে ফেলছিলাম। কাজে আল্লাহর কাছে আমি সুপারিশ করার হক রাখি না, আমি যেতে পারবো না। তা আমরা কী করবো? বলে যাও, আউয়ালুর রসুল, প্রথম যে রসুল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আদমের সানি, তোমরা তার কাছে যাও, তিনি সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আপনি আউয়ালুর রসুল, প্রথম রসুল আপনি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি সুপারিশ করব না, যেহেতু আমার ছেলের পক্ষে আমি দোয়া করছিলাম, কাজী আল্লাহর কাছে গিয়ে আজকে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি পারবো না। কোথায় যাব? তাহলে যাও, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সেখানে সবাই যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য।
নবী ইব্রাহিম বলবেন না, আমি আমার অজান্তে সূর্যকে চন্দ্রকে রব বলছিলাম, আল্লাহর কাছে গিয়ে আজকে আমি সুপারিশ করার হক রাখি না, ক্ষমতা রাখি না, যাবো কার কাছে? বলে যাও, যে আল্লাহ পাকের সাথে কথা বলছেন কালিমাতুল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও। ও কাল্লামাল্লাহ মুসা তাকলিমা, তোমরা তার কাছে যাও। সবাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। ওই যে কিফতিকে আমি থাপ্পড় দিয়েছিলাম, যেটা আমার জন্য ঠিক হয় নাই, কাজে আজকে আমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারি না। কোথায় যাব? কে সুপারিশ করবে? বলে যাও রুহুল্লাহ, রুহুল্লাহ যে আল্লাহর রূহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাও, তার কাছে গিয়ে সুপারিশ মাঙ্গো। সবাই যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কিসের জন্য? শুধু সুপারিশ করবে আল্লাহর কাছে যেন বিচার শুরু করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে আসছো কেন? আমার কাছে আসছো কেন? আজকে দিনে সুপারিশ করার দায়িত্ব ক্ষমতা একমাত্র আখির নবী সরদার দু আলম সৈয়দুল আম্বিয়ার কাছে আল্লাহ পাক ন্যস্ত করেছেন। তার কাছে যাও। আজকে দিনে মাওলার সামনে সুপারিশ করার ক্ষমতা কেউ রাখে না, কেউ না। তার কাছে যাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দীর্ঘ রওয়ায়াত। এরপরে সমস্ত উম্মাতরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এবার নবী উঠবেন, বলবেন জায়গা মতো আস। আজকে দিনে মাওলার সামনে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই। এটা শাফাতে কাবরা, এটাই শাফাতে কুবরা। ছোটোখাটো শাফাত সবাই করবে। এই জমিন তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে। এই যে জিকিরের আওয়াজ যত জেতা মরা গাছ শুনছে, সবাই জাকিরের পক্ষে সুপারিশ করবে। কোরআন কারির পক্ষে সুপারিশ করবে। তলোয়ার মুজাহিদের পক্ষে, কথা বলে না সবাই একসাথে বলবেন, তলোয়ার মুজাহিদের পক্ষে সুপারিশ করবে। ঢাল মুজাহিদের পক্ষে সুপারিশ করবে। শহীদের পক্ষে জমিন সুপারিশ করবে, আমার এই বুকে রক্ত ঝরাইস, মাফ করে দাও, সুপারিশ করবে। এই চোখের পশম সুপারিশ করবে, আল্লাহ তোমার বন্দা চোখের থেকে পানি ঝরাইস, মাফ করে দাও। এই কর সুপারিশ করবে, আল্লাহ এরকম গুনিয়া গুনিয়া তোমার জিকির করছে, ক্ষমা করে দাও। তুমি কি জানো কিয়ামতের ময়দানে শাফাতের অবস্থাটা কেমন হবে? জান্নাতীরা জাহান্নামীদের কাতারে হাঁটতে থাকবে। কারা? জান্নাতীরা জাহান্নামের কাতারের মধ্য থেকে জান্নাতের দিকে যাইতে থাকবে। যেমন দুই সারিতে জাহান্নামীরা দাঁড়ানো, মাঝখান থেকে আল্লাহ পাক দেখাবার জন্য এই কাজ করবেন। যাদেরকে তাচ্ছিল্য করছো, যাদেরকে ঘৃণা করছো, আজকে দেখ তারা কোথায় যায় আর তোরা কোথায় দাঁড়ানো অবস্থায় আছো। জান্নাতীরা জাহান্নামীদের মাঝখান থেকে জান্নাতীকে রওনা করবে। অমনি জাহান্নামীদের কাতারের মধ্য থেকে একজনের ডাক দেবে, আব্দুল্লাহ ভাই, এ আব্দুল্লাহ ভাই। অমনি তাকাইবে, কে? আমাকে চিনছো? আমি তো আব্দুর রহমান। বলে চিনছি তো, আমি চিনছি তো আব্দুর রহমান, ওই যে আমার পাশের বাড়ি। বলে হ্যাঁ আমি তো সেই আব্দুর রহমান। আব্দুল্লাহ তুমি যাও কই? তুমি জান্নাতে যাই। তুমি দেখো না আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। ভাই তুমি দেখো না আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। ও আব্দুল্লাহ ভাই, মনে আছে মাদ্রাসা তোমার জন্য খানা নিয়ে গেছিলাম, মাদ্রাসা টাকা দিছিলাম, তোমার সাথে নামাজ পড়ছি না আব্দুল্লাহ ভাই, মনে আছে? রোজা রাখছি একসাথে, জিকির করছি একসাথে, মনে নেই? হজ করছি একসাথে, একসাথে মাহফিল শুনছিলাম, মনে আছে? হ্যাঁ সব মনে পড়ছে, সব মনে পড়ছে। তা আমি তো জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। অমনি আব্দুল্লাহ জান্নাতি আব্দুর রহমান জাহান্নামের হাতখানা খপটে ধরে বসবে, ধরে বসবে, ধরে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ আমার আব্দুর রহমান ভাইকে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না, আমার ভাইকে জান্নাতে দিতেই হবে।
হাদিসের মধ্যে মুজাদালা করবে, ঝগড়া করবে আল্লাহর সাথে ডাইরেক্ট, দিতেই হবে আল্লাহ। এটা বেয়াদবের ঝগড়া না, এটা মহাব্বতের ঝগড়া। কিসের ঝগড়া? যেরকম সন্তান বাবার সাথে আড়ি ধরে, আব্বা আমাকে দিতেই হবে, দিতেই হবে, ইসরার করে। এই ইসরার মহাব্বতের ইসরার, বেয়াদবের ইসরার না। যে ছাত্রকে ওস্তাদ বেশি মহাব্বত স্নেহ করে, সেই ছাত্র বলে ওস্তাদ যে আমার বাড়িতে যেতেই হবে, ছাড়বো না। এই যে আড়ি ধরছে, এটা কিসের আড়ি? এটা বেয়াদবির না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করে। আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, আল্লাহ আমার আব্দুর রহমান ভাই যদি না হইতো আমি আলেম হইতেই পারতাম না, এই আব্দুর রহমান ভাই না হইলে আমি দিনের দাওয়াতই পাইতাম না, এই আব্দুর রহমান ভাইয়ের জন্য আজকে আমি মুফতি হইছি, আলেম হইছি, হাফেজ হইছি, মাদ্রাসা হইছে। কাজী তুমি যদি একে জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না। আমার মাওলাই কি করে জানেন না? কি করে জানেন? যা লইয়া যা, যা তুই লইয়া যা। আজকে সেই আলেম থেকে তাচ্ছিল্য করেন, আপনি জানেন একজন আলেম কত হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আপনি চিন্তাও করতে পারবেন না। একজন হাফেজ এমন 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আজকে কাজ জায়গা মতো আসছো, আমার কাছে আসছো, আজকে সুপারিশ করার হক কে রাখে? আমি রাখি। এবার নবী আলাইহিস সালাতু দাঁড়াবেন, আল্লাহর কাছে যাবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়িয়া যাবেন। মাওলার কাছে গিয়া আল্লাহ নবী বলেন, তখন আমাকে 2টা দোয়া শিক্ষা দিবেন, যেই দোয়া এখন আমি জানি না। এখনো শিক্ষা দেওয়া, এখনো শিক্ষা দেওয়া, ওই সময় শিক্ষা দেওয়া হবে, এখনো না। আমার মনে ওই সময় দোয়া শিক্ষা দিবেন, আমি ওই দোয়ার মাধ্যমে আল্লাহকে সুপারিশ করা শুরু করব। এবার আল্লাহ কি বলবেন? সাল তুতা ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তুমি যা করবা আমি সেই সুপারিশ কবুল করব। সাল তুতা, যা চাও তা দিয়ে দেব, যা চাও চাইতে থাকো আমি দিতে থাকি, সুপারিশ করতে থাকো আমি কবুল করতে থাকি। এবার বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা জাহান্নাম থেকে মানুষকে বাঁচান, যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে ধরিয়া নিয়ে আস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে গিয়া যাদের মধ্যে ঈমান পাইবে সবাইকে বাঁচিয়া বাঁচিয়া, একদল জাহেল কি বলে, একবার জাহান্নামে ঢুকলে নাকি জান্নাতে যেতে পারবে না। কত বড় জাহেল! জাহালাতের তো একটা শেষ সীমা থাকে। জাহেলের বিষয় কিয়ামতের ময়দানে 3 ধরনের মানুষ হবে। কয় ধরনের? কথা বলে না কেন? সবাই মুখস্থ। খালেস মোমেন, খালেস বেঈমান, মোমেনে ফাসিক। মনে থাকবে? খালেস মোমেন, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, গুনাহ বলতে কিছু নাই, ডাইরেক্ট জান্নাত, কোনো গুনাহ নাই, সব নেককার। কথা বলেন না কেন? সব নেককার, বালেগ হওয়ার পর কোনোদিন গুনার কাজের কাজ হয়ে যায় নাই। আর যদি আগে গুনাহ করিয়া ফেলাইছে এমন তওবা মাওলার কাছে করছে, মাওলা রে, যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় অপরাধী ছিলেন, জালেম ছিলেন, এর চেয়ে বড় জালেম আর কেউ হইতে পারে না। বলে কেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে বদনসিব খারাপ কোন 2 ব্যক্তি জানেন নাকি? যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে এবং নবী যেই ব্যক্তিকে হত্যা করে, এর চেয়ে বড় বদনসিব কপাল পোড়া কেউ হইতে পারে না। যদি নবীর হাতে কোনো বদনসিব কপাল পোড়া মারা যায়, ওটা সবচেয়ে বড় বদনসিব। আর কোনো কপাল পোড়া যদি আমার কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে বড় পাপী আর দুনিয়াতে হতে পারে না। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 লাল উটের লোভে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শের মোবারক আনার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। তোমার নবীগিরি, তোমার রসুলগিরি আমি দেখায়া দেব, তোমার শের নিয়ে আসবো। একা সরাসরি রওনা করছে। এর চেয়ে বড় জালেম আর দুনিয়াতে হতে পারে না। কিন্তু যখনই বুঝছে আমি ভুল, আমার চেয়ে তো খারাপ কেউ নেই, এমন তওবার তওবা করছে, এমন তওবার মতো তওবা করছে,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারকে বারবার জান্নাতে সুসংবাদ পাইছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী বলেন আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যাইত। আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যাইত। এমন তওবা করার মতো তওবা করছে। এ বেয়াকুব, বেয়াকুব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি দেখো না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, কিন্তু খুব এক সময় খারাপ ছিল। একদিন তিনি আওয়াজ পাইতেছে, কে জনটাকে ডাকিয়া বলে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখন আসে নাই? মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন হওয়ার সময় কি এখনো মুমিনের আসে নাই? এই আওয়াজ পাওয়ার সাথে সাথেই তার হুঁশ ফিরিয়ে আসছে। এমন তওবা করার মতো তওবা করছে, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ তুমি কি দেখো না কত মত কর তওবা করি আমার মাওলার ওলি হয়ে গেছে, কত খুনি তওবা করি আমার মাওলার ওলি হয়ে গেছে। আল্লাহ তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, বনি ইসরাইলের এক ব্যক্তি অনেকগুলি খুন করছে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে ছাড়ছে, সবগুলি গুনাহ করছে। একদিন হঠাৎ মনের মধ্যে চিন্তা আসছে আমি এই অবস্থায় মারা যায় আমার অবস্থাটা কি হবে। মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এক আবেদের কাছে গিয়া বলতে আছে আমার কি গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এতগুলি খুন করছি, এত গুনার কাজ করছি। ওই আবেদ বলতে আছে তোমার আর মাফ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, এত পাপ করছো। তখন ওই ব্যক্তি চিন্তা করতে আছে তো মাপ পাওয়ার সম্ভাবনাই নাই, তাই তোমাকে রাখিয়াটা লাভ কি? ওই ব্যক্তিকে হত্যা করিয়া ফেলাইছে। কিন্তু কলবের মধ্যে অন্তরের মধ্যে যেই জ্বালা, যেই আগুন জ্বলছে, আগুন তো আর নিবে না। শুধু দৌড়ে বলে আমার কি উপায় হবে, আমি কি মাপ পাবো, মাওলা কি আমাকে ক্ষমা করবেনি? একজনের কাছে প্রশ্ন ভাই আমার এই সমস্যার সমাধান কে দিতে পারে? ওই ব্যক্তি বলতেছে তোমার সমস্যার সমাধান অমুক গ্রামে একজন আলেম আছে, তুমি সেই আলেমের কাছে যাও। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি আলেমের দিকে রওনা করছে তওবা করার জন্য, কিন্তু আল্লাহ পাকের কুদরত পথের মধ্যে ব্যক্তির হায়াত শেষ, সে সেখানে মারা গেছে। এবার জান্নাতের ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য। উভয়ের মধ্যে ঝগড়া শুরু। জান্নাতের ফেরেশতারা বলছে রূহ আমরা পাবো, জাহান্নামের ফেরেশতারা বলছে রূহ আমরা পাবো। বলে কেন? বলে তো সে তো তওবা করার জন্য রওনা করছে, কাজী রূহ আমাদের। জাহান্নামের ফেরেশতারা বলে সে তো তওবা করতে পারে নাই, কাজী রূহ আমাদের। উভয় ঝগড়া। এখন ফেরেশতারা বলছে আমাদের আপুসের মধ্যে ঝগড়া করি, আল্লাহটা কি? আল্লাহ তো ফয়সালা দেওয়ার মালিক আছে, আমরা যাই তার কাছে গিয়ে ফয়সালা আনি। এবার আল্লাহ পাক বলছে ফেরেশতা যেই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি মাপ এবং আলেমের বাড়ি মাপো। যদি নিজের বাড়ি কাছে হয় তাহলে তওবার থেকে দূরে, আর আলেমের বাড়ি কাছে হলে তওবার নিকটে। যদি তওবার নিকটে হয়ে যায় তাহলে রূহ পাবে জান্নাতের ফেরেশতারা, আর যদি তওবার থেকে দূরে হয় তাহলে রূহ পাবে জাহান্নামের ফেরেশতারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আসলে ফিলহাল ঘটনা ছিল ওই ব্যক্তির বাড়ি তার নিকটে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল।
কিন্তু আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা সত্তার, আমার মাওলা গফফার, আমার মাওলা জমিনকে ডাক দেওয়া জমিন, তুই আলেমের বাড়ির দিকে নিকটে হইয়া যাও, নিজের বাড়ি দূরে হইয়া যা। তুই আলেমের বাড়ির দিকে নিকটে হইয়া যা, নিজের বাড়ি দূরে হইয়া যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সামান্য একটু আলেমের বাড়ির দিকে অগ্রসর বেশি হয়ে গেছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী তার রূহ জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দা মা বোনেরা, যে এই দয়ার মাওলা, মেহেরবান মাওলা তোমার দিকে আমার দিকে তাকাইয়া বারবার ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তওবা করো, মাপ চাও, আমার মাওলার কাছে মাপ চাও। আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ যদি চাইতেই পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন শুধু গুনাহ খাতা মাফই করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার মাওলা পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মানে তোমরা কতটা কি জানো না, এক বুড়াই এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। আলেমদের মুয়াজের মধ্যে, নসিহতের মধ্যে সে কোনোদিন বসে নাই। একদিন এক আল্লাহর ওলির মাজলিসের নিকট থেকে যাওয়ার সময় ওই বুড়া চিন্তা করতে, জীবনবার গুনায় গুনায় জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আলেম ওলামারা কি বলে কোনোদিন শুনলামও না, বসলামও না, দেখি মৌলবীরা কি বলে। তাচ্ছিল্য করতে গিয়া সেই মাজলিসের মধ্যে বসিয়া গেছে। যখনই মাজলিসের মধ্যে বসছে, আল্লাহ পাকের রহমত যখন নাযিল হওয়া শুরু করছে, সেই রহমতের কিছু অংশ বুড়ার উপরে পড়িয়া গেছে। এবার বুড়া বলতে আছে, আমার কি উপায় হবে? যদি এই অবস্থায় মারা যায়, আমি কবর আযাব কিভাবে সহ্য করব? আমি কিয়ামতের ময়দানে সূর্যের নিচে কিভাবে থাকব? আমি জাহান্নামের আযাব কিভাবে ভোগ করব? আর আমার কি উপায়, আমার কি উপায়? পাগলের মতো হয়ে গেছে। এবার মাজলিস শেষে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? এবার হুজুর বলতেছে, বুড়া, তুই মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, মাওলার দয়ার চেয়ে বেশি গুনাহ করার ক্ষমতা তোর মধ্যে নাই। তুই যদি তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, আমার মাওলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইয়ুনা যানবে কামাল্লা জানবালা, যে ব্যক্তি গুনার থেকে তওবা করে, আমার মাওলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। এবার ওই বুড়া বলছে, হুজুর আমাকে বয়াত করেন, আমাকে মাফ করান, আমাকে তওবা করান, আমাকে মাফ চাওয়ান। ওই বুড়া ভালো মতো তওবা করছে, বয়াত হয়ে এবার রাত্রে গিয়ে সেরে নামাজের পরে আমার মাওলাকে ডাকা শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। ওয়ানা মাহু ইয যাকারানি, হাদিসে কুরসির মধ্যে আছে, আমার মাওলা নিজেই বলে, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হইয়া যাই। ওয়ানা মাহু ইয যাকারানি, বান্দা যখন জিকির করে, সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা আসছে, যখন বান্দা জিকির করে তখন আমি তার সাথী হইয়া যাই। যখন বান্দা জিকির করা শুরু করছে, আমার মাওলার কুদরত দিবা তার সাথে মিলিয়া গেছে। আল্লাহ, এবার গায়েব থেকে আওয়াজ আসে, বুড়া, তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা শোনার পরে বুড়ি বলছে, বুড়া, এই মাত্র কোনো আওয়াজ শুনছো নাকি? বলে, শুনছি তো। তাহলে মাওলাকে ডাকিয়া কি লাভ, যে এই কয়েকদিন হায়াত আছে, আমোদ ফুর্তি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখাই হয়ে গেছে। এখন বুড়ায় ডাক দিয়ে বলে, বুড়ি, আমার নাম কেন আমার মাওলা জান্নাতের খাতায় লিখবে? আমি তো জান্নাতের কোনো কাজ করি নাই, আমি তো জীবনভর জাহান্নামের কাজ করছি। আমার মাওলা জাহান্নামের খাতা আমার নাম লিখছে, আমি মাওলায় ঠিকই করছে। কিন্তু বুড়ি শোনো, এতদিন আমি মাওলার রাস্তা চিনি নাই, মাওলার পরিচয় পাই নাই, মাওলার পরিচয় পাই নাই।
আমি মাওলার রাস্তা জানতাম না, চিনতাম না। মাওলার দরজার খোঁজ আমার কাছে ছিল না। এখন যেহেতু মাওলার দরজার খোঁজ আমি পেয়েই গেছি, আমি মাওলার রাস্তার পরিচয় পেয়ে গেছি, এখন মাওলার দরজায় ডাকিয়া, আমার মাওলার দরজায় দাঁড়াইয়া তাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। আমার মাওলার সারা দেব অথবা নাই দেব, আমি মাওলার ডাক ছাড়বো না, আমি মাওলাকে ডাকতেই থাকবো। বলি আমার আর সময় নষ্ট করিও না, জীবনভর বহু সময় নষ্ট, আর সময় নষ্ট করতে চাই না। এইবার বুড়া আমার মাওলাকে আবারও ডাকা শুরু করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা পাক কালামে পাকের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এবার বুড়ার কলিজা ভাঙ্গিয়া গেছে, দিলটা ভাঙ্গিয়া গেছে, যেহেতু জাহান্নামের খাতায় নাম লেখা হয়ে গেছে। এখন কি করবে, কলিজা ফাটিয়া যায়, চোখ দিয়া পানি পড়ার বলে, মাওলা রে, ও আমার মাওলা রে, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই, তোমার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ আমি করতে পারি নাই। মাওলা তুমি যদি আমাকে জান্নাতে দাও, তোমার জান্নাতের জায়গার অভাব হবে না, আর যদি আমাকে জাহান্নামে দাও, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ আমি বুঝি না, আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। চোখের পানিতে বুক ভাসাইয়া বলো, মাওলাকে ডাকে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলা তো ভাঙ্গা দিলের কাছে, ভাঙ্গা কলবের কাছে। যেই কলবটা আমার মাওলার ভয়, মাওলার মহব্বতে ভাঙ্গিয়া চুরিয়া গেছে, ওই কলবের মধ্যে আমার মাওলা আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এবার বুড়া যখন কান্নাকাটি শুরু করছে, জিকির আজকা শুরু করছে, এবার আর একটা আওয়াজ পাইল, এ বুড়া তুই যেহেতু আমার দুয়ার ছাড়বি না, আমার পথ ছাড়বি না, এ বুড়া শোন, আমি মাওলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। শুধু মাফ করছি তাই নয়, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া ফেলাইছি। আমার যুবক বাবারা, আজকে কেন তুমি টাসের আড্ডার মধ্যে, কেন তুমি নামাজে বসবা না, জিকিরে বসবা না? আজকে কেন তুমি জুয়ার মধ্যে, তুমি কেন জান্নাতি পরিবেশে আসবা না? তুমি কেন মদ পান করবা, কেন গাঁজা সেবন করবা, কেন ইয়াবা সেবন করবা? ও মুসলমান, আমার মাওলা তোমাকে জবান দিছে, আমার মাওলার জিকির করার জন্য, ইবাদত করার জন্য। এই জবানটাকে হারাম খেয়ে অপবিত্র করছো। তোমার সে আমার সে বদনসিব কপাল পড়ার কেউ হইতে পারে না। আল্লাহ আজকের থেকে নিয়াত করো, গাঁজা সেবন করব না, ইয়াবা পান করব না, আমি আর বিড়ি সিগারেট খাবো না। বিড়ি সিগারেট গন্ধ, জাহান্নামীদের মুখের থেকে গন্ধ আসবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামীদের মুখের মধ্যে আগুন ধরাইয়া দেবে, তোমার মুখের মধ্যে তুমি নিজে আগুন ধরাইতে আসো। তোমার সে বদনসিব কপাল পড়ার কেউ না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। যদি তওবা করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলার আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমার মাওলার জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিয়া জাহান্নামের ফয়সালা করিয়া দিবে।